দাউ দাউ করে জ্বলছে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরা। কাকবোড়ে শুনশান স্টেশনে ট্রেনের কামরায় আগুনে আতঙ্ক। রবিবার ভোরে কাটোয়া স্টেশনে এই ঘটনাতেও পচা শামুকে পা কাটল তৃণমূল। কারণ তদন্তে সন্দেহের তীর নাশকতার দিকেই। তবে কি তৃণমূলের আরও একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট হওয়ার অপেক্ষায়? তার থেকেও বড় প্রশ্ন, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ধরালো কে? রবিবার ছুটির দিন কাকবোড়ে কাটোয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাউ দাউ করে জ্বলতে থাকে দুটি ট্রেনের কামরা। ভোর 4:30 নাগাদ তখন প্ল্যাটফর্মে লোকজন ছিল খুবই কম। দমকল এসে বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়, তবে এই অগ্নিকাণ্ডে হতাহত হননি কেউই। ট্রেন চলাচলেও তেমন প্রভাব পড়েনি। সঙ্গে সঙ্গে ঘটনার তদন্তে নামে পূর্ব রেল। জানা যায় ফাঁকা ট্রেনটি রোজই রাতে কাটোয়া স্টেশনে থাকে। ভোর 6:05 সেটি যাত্রী নিয়ে আজিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। রবিবারও তাই হওয়ার কথা ছিল। তার আগে ভোর 4:30 নাগাদ আগুন দেখা যায়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল শর্ট সার্কিট থেকে আগুন, কিন্তু ছবিটা বদলে যায় বেলায় এডিআরএম বিশাল কাপুর ঘটনাস্থলে পৌঁছাতে। তিনি জানান, শর্ট সার্কিট থেকে আগুন লাগা সম্ভব নয়, কারণ রাতে ট্রেনটির সমস্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ করা ছিল। বিদ্যুৎ না থাকলে শর্ট সার্কিট হবে কিভাবে? এরপর প্ল্যাটফর্মে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখতে শুরু করেন তদন্তকারীরা। তাতে দেখা যায় 3 জন সন্দেহভাজনকে। তাদের একজন আগুন দেখা যাওয়ার কিছুক্ষণ আগে ট্রেনের কামরায় উঠে আবার নেমে পড়ে। এরপরই সন্দেহভাজনদের গতিবিধি জানতে স্টেশনের 50টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা শুরু করেন রেলের আধিকারিকরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রেল আধিকারিকদের অনুমান, কাটোয়া স্টেশনে ট্রেনের কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নাশকতার যোগ থাকলেও থাকতে পারে। এই অগ্নিকাণ্ডে রেলের প্রায় 55 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাতেও পচা শামুকে পা কাটলো তৃণমূল। সব জিনিস নিয়ে রাজনীতি করতে গেলে যা হয়। কাটোয়ায় ট্রেনের ফাঁকা কামরায় অগ্নিকাণ্ডের ঘটনা, যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় তৃণমূলের তরফে। যদিও তখনও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। বিকেলের দিকে রেলের আধিকারিকরা নাশকতার সম্ভাবনার কথা জানাতে মুখ পড়ে তৃণমূলের। তার থেকেও বড় প্রশ্ন, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস নাশকতায় দোষী সাব্যস্ত ছত্রধর মাহাতো, যাদের দলের নেতা, তারা রেলের নিরাপত্তা নিয়ে কথা বলে কোন মুখে? 2010 সালের 28শে মে রাত্রিতে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস নাশকতায় মৃত্যু হয়েছিল 148 জন নিরীহ মানুষের। আপনার কি মনে হয় রেলের নিরাপত্তা নিয়ে কোনো পরামর্শ দেওয়ার নৈতিক অধিকার রয়েছে তৃণমূলের? ক্ষমতায় আসার পর থেকেই সব বিষয়ে রাজনীতি করা অভ্যাসে পরিণত করে ফেলেছে তৃণমূল। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হোক বা ট্রেনে অগ্নিকাণ্ড, ঝাঁপিয়ে পড়ে রাজনীতি করতে গিয়ে বারবার পচা শামুকে পা কেটেছে তৃণমূলের। ঝাড়খণ্ডের পরিযায়ী শ্রমিকের মৃত্যু হোক বা পুনেতে পরিযায়ী শ্রমিকের হত্যা, তৃণমূলের মিথ্যাচার বারবার প্রকাশ্যে চলে এসেছে। এমনকি পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক খুনের ঘটনায় ভুয়ো পোস্ট করে তা ডিলিট করতে হয়েছে তৃণমূলকে। এবার কাটোয়ায় ট্রেনের ফাঁকা কামরায় অগ্নিকাণ্ডের ঘটনাতেও কি তার পুনরাবৃত্তি হবে? জানতে অপেক্ষা করতে হবে হয়তো আরও কয়েকটা দিন। আপনার কি মনে হয় সব ক্ষেত্রে রাজনীতিকরণ করে আসলে রাজ্যকে ক্রমশ পিছনের দিকে ঠেলে দিচ্ছে তৃণমূল? গঠনমূলক রাজনীতি কি তৃণমূলের অজানা, নাকি দুর্নীতি অপশাসন থেকে মানুষের নজর ঘোরাতে রাজনীতির কচকচানি জিয়ে রাখাই তাদের কৌশল? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। मोदी जी का विजन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव जी का मिशन। मध्य प्रदेश में खेती अब सिर्फ परंपरा नहीं, समृद्धि का संकल्प बन चुकी है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के किसान केंद्रित राष्ट्र विजन को जमीन पर उतारते हुए मुख्यमंत्री डॉक्टर मोहन यादव ने शुरू किया मध्य प्रदेश कृषक कल्याण मिशन। लक्ष्य साफ है, किसान मजबूत, खेती आधुनिक और प्रदेश आत्मनिर्भर। वर्ष 2025-26 में 32,308 करोड़ रुपए से अधिक का कृषि बजट। मुख्यमंत्री मोहन यादव के निर्णय, गेहूं पर 175 रुपए प्रति क्विंटल बोनस,
2600 रुपए प्रति क्विंटल पर खरीदी, धान पर 4000 रुपए प्रति हेक्टेयर प्रोत्साहन, यानी किसान की जेब में सीधा फायदा। प्रधानमंत्री मोदी जी की सोलर और ऊर्जा आत्मनिर्भरता नीति को मुख्यमंत्री मोहन यादव ने दी रफ्तार। 5 रुपए में स्थायी बिजली कनेक्शन, 30 लाख सोलर पंप, हर साल 10 लाख नए कनेक्शन। अब खेती बिजली की चिंता से मुक्त। मुख्यमंत्री किसान कल्याण योजना के तहत 85 लाख किसानों को 19,000 करोड़ रुपए से अधिक का सीधा लाभ। प्रधानमंत्री मोदी जी की पहल पीएम किसान समृद्धि केंद्र अब हर ग्राम पंचायत में। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में कृषि उद्योग समागम। मंदसौर और नरसिंहपुर में 3,812 करोड़ रुपए की 11 इकाइयां, 6,000 प्लस रोजगार। कृषि अब रोजगार की रीढ़। आज मध्य प्रदेश देश के अग्रणी कृषि राज्यों में शामिल है। दृष्टि प्रधानमंत्री नरेंद्र मोदी, नेतृत्व मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। खुशहाल किसान, समृद्ध मध्य प्रदेश।